আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা, ফ্রান্স নাকি স্পেন, কোন দল জিতবে সোনালী রঙের এই ট্রফিটা? ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার ভবিষ্যৎবাণী করলেন ফরাসি ফুটবল কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। আর মাত্র কয়েকদিন পরে উত্তর আমেরিকার মাটিতে পর্দা উঠতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। বিশ্বজুড়ে কোটি দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে জিতবে এবারে বিশ্বকাপ? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পারবে তাদের মাথার মুকুট ধরে রাখতে, নাকি ইউরো মাতানো স্পেনের তরুণ খেলোয়াড় কিংবা শক্তিশালী ফ্রান্সের ঘরে যাবে এবারের বিশ্বকাপ? ত্রিমুখ লড়াইয়ের সমীকরণের মাঝে নিজের বিস্ফোরক মন্তব্য এবং ভবিষ্যৎবাণী করেছেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার জিনেদিন জিদান। তার মতে প্রতিটি দলের মধ্যে একটি দল সবার থেকে এগিয়ে রয়েছে। বিশ্বকাপের মঞ্চ মানে স্নায়ুর যুদ্ধ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তি তাদের দলগত ঐক্যবদ্ধ সংহতি এবং ইতিহাসের অধিনায়ক লিওনেল মেসি। তবে জিদানের মতে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা অবিশ্বাস্য একটি কঠিন কাজ, যেটা বিগত 60 বছরের ইতিহাসে কোনো দল করতে পারেনি। অপরদিকে স্প্যানিশ আর্মডার লুই দে লা ফুয়েন্তের অধীনে খেলেছেন মডার্ন হাই প্রেসিং ফুটবল। তবে স্পেনের এই অতি তরুণ কি বিশ্বকাপের নকআউট পর্বের চরম চাপ সামলাতে পারবে? এবার সন্দেহ প্রকাশ করে অনেকে জিদানের দিকে আঙুল তুলে বলেছেন, জিদানের বাজিটা আসলে কার উপর? নিজের দেশ ফ্রান্সকেই কি নাম্বার ওয়ান ফেভারিট মনে করছেন 1998 সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক জিনেদিন জিদান? জিদানের মতে টেকনিক্যাল, ফিজিক্যাল এবং গভীরতার দিক থেকে ফ্রান্স এগিয়ে। এমবাপ্পের মতো বিশ্বসেরা স্ট্রাইকার এবং মাঝমাঠের ভারসাম্য ফ্রান্সকে যেকোনো পরিবেশে ম্যাচ জিতাতে পারে। জিদানের এই ভবিষ্যৎবাণীতে ক্ষুব্ধ গোটা ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার সমর্থকরা জিদানকে মনে করে দিচ্ছেন 2022 সালের ফাইনালের কথা। ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা। অন্যদিকে স্প্যানিশ ভক্তদের দাবি, তারুণ্যের জাদুতে এবার জিদানের ফ্রান্সকে স্তব্ধ করে দেবে স্পেন। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জিদানের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে, নাকি মাঠের লড়াইয়ে লাতিন আমেরিকার ছন্দ কিংবা স্পেনের পাসিং ফুটবলের কাছে হার মানবে ফরাসিরা? অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবে না। ভালো থাকবেন, ধন্যবাদ।